অনেক সময় হয় কি আমাদেরকে বিভিন্ন ধরনের ইউএসবি ডিভাইসগুলোকে আমাদের মোবাইলে ইউজ করার প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে আমরা করি কি একটা ওটিজি কানেক্টর কিনে নেই, সেটাকে ইউজ করে আমরা আমাদের মোবাইলে যে কোনো একটা ইউএসবি ডিভাইসকে ইউজ করি। বাট অনেক সময় হয় কি আমাদের মোবাইলে আমরা কিন্তু সেই ইউএসবি ডিভাইসগুলোকে ইউজ করতে পারি না। এই সমস্যাটাকে সমাধানের জন্য আমরা ইউটিউবে সার্চ করি যে হাউ টু ফিক্স ওটিজি নট ওয়ার্কিং প্রবলেম ইন মোবাইল। সো আপনি হাজারো টিউটোরিয়াল পেয়েছেন যেগুলোতে ইউটিউবাররা বলে থাকে যে আপনাকে সেটিংসে যেতে হবে, দেন সেখান থেকে ডেভেলপার্স অপশনে যেতে হবে, দেন ডেভেলপার্স অপশন থেকে আপনাদেরকে ইউএসবি ডেবাগিং বলে যে অপশনটা রয়েছে সেটাকে আপনাদেরকে এনেবল করতে হবে। বাট অনেক সময় হয় কি আমি নিজেও এটা ফেস করেছি যে এই অপশনটাকে এনেবল করার পর আমাদের মোবাইলে ওটিজি কানেক্টরটা ইউজ করলেও সেটা কাজ করে না। সো আজকে আমি আপনাদেরকে এমন কয়েকটা ট্রিক্স বলবো যেগুলোকে যদি আপনি ফলো করেন তাহলে আপনার এই সমস্যা যেটা তৈরি হবে সেটা আপনি অতি সহজেই সমাধান করতে পারবেন। এই টিউটোরিয়ালটাকে অবশ্যই শেষ অবধি দেখবেন এবং আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড অলসো হিট দ্য বেল আইকন ফর লেটেস্ট ভিডিওস আপডেটস। তো চলুন স্টার্ট করা যাক। সো এই কাজটাকে করার আগে আপনাকে প্রথমে এটা এনশিওর করতে হবে যে আপনার মোবাইলের যে ব্যাটারি সেটা রিমুভেবল অর নন রিমুভেবল। সো আমি যে ট্রিক্সগুলোকে বলবো সেগুলো সব কটা ট্রিক্সে আপনার কাজ করবে যেগুলোতে রিমুভেবল ব্যাটারি রয়েছে সেসব মোবাইল, এবং একটা ট্রিক্স রয়েছে যেটা কাজ করবে না যদি আপনার মোবাইলটা নন রিমুভেবল ব্যাটারির মোবাইল হয়। সো প্রথম যে ট্রিক্সটা আমি বলবো সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি ইউএসবিটা কাজ না করে ইউএসবি কানেক্টরটা, তো আপনি করবেন কি এটাকে খুলে দেন আবার আপনি প্রথম থেকে সব যে ইউএসবি ডিভাইসটা রয়েছে সেটাকে আপনি ওটিজি কানেক্টর সেটা লাগাবেন, দেন আপনি মোবাইল ইউজ করবেন। সো এই ক্ষেত্রে এটা কাজ করে যাবে। দ্বিতীয় যে ট্রিক্সটা বলবো সেটা হচ্ছে আপনার মোবাইলে যদি ইউএসবি কানেক্টরটা কাজ না করে তাহলে আপনি আপনার মোবাইলের পাওয়ারটাকে আপনি অফ করে দেবেন, দেন আবার আপনি সেটাকে অন করবেন, তাহলে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। মানে আপনি রিস্টার্ট দিয়ে দেবেন আপনার মোবাইলটা, তাহলে এই কাজটা আপনার হয়ে যাবে। তৃতীয় যে ট্রিক্সটা বলবো সেটা হচ্ছে আপনার মোবাইলে পর্যাপ্ত চার্জ থাকতে হবে, কারণ বেশিরভাগ ইউএসবি ডিভাইসগুলো হয় কি সেগুলো যে ডিভাইসের সাথে আপনি সেটাকে কানেক্ট করবেন সেই ডিভাইস থেকে আপনার পাওয়ারটাকে অ্যাবজর্ব করবে। সো আপনাকে করতে হবে কি আপনার মোবাইলে পর্যাপ্ত চার্জ থাকতে হবে, সেই জিনিসটাকে আপনাকে আগে এনশিওর করতে হবে, তাহলে আপনি ভালোভাবে ওটিজি কেবল দিয়ে আপনার যে ইউএসবি ডিভাইসকে আপনি ইউজ করতে পারবেন। কারণ সেই জিনিসটা যদি আপনার ভালোভাবে পাওয়ারটাকে না নেয় তাহলে কিন্তু আপনার যে ইউএসবি কানেক্টর সেটা কাজ করবে না, কারণ আপনার যে ওটিজি যে মেইন ডিভাইসটা রয়েছে সেটাই যদি কাজ না করে তাহলে আপনার ওটিজি কানেক্টরের বা কী কাজ। সো এর জন্য আপনি প্রথমে আপনার মোবাইলে যে চার্জ যে ফুল রয়েছে বা ফুলের কাছাকাছি বা এরকম রয়েছে সেটাকে আপনি আগে এনশিওর করে নেবেন। দেন যে তৃতীয় ট্রিক্সটা বলবো এটা শুধুমাত্র রিমুভেবল ব্যাটারি যুক্ত যে মোবাইল সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র কাজ করবে। এই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি আপনি নিজের মোবাইলটাকে খুলবেন, দেন সেটা ব্যাটারিটাকে একবার খুলে দেন আপনি আবার লাগাবেন। সো এই কাজটাকে করলে হবে কি আপনার মোবাইলের যে সিস্টেমগুলো রয়েছে যেগুলোতে যদি কোনো সফটওয়্যার বাগ থেকে থাকে তাহলে সেটা আপনার মানে টোটালি রিমুভ হয়ে যাবে ঠিক মুহূর্তের মধ্যেই। দেন আপনি ব্যাটারিটাকে আবার লাগিয়ে দেন আপনি কাজ করতে যাবেন এবং দেখবেন যে এই ট্রিক্সটা দিয়েও আপনার মোবাইলের যে ওটিজি কানেক্টর কাজ করছে না সেই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে। আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অন করে রাখুন আমাদের লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনগুলোকে খুব সহজে পাওয়ার জন্য। এবং এই ভিডিওতে কোথাও বুঝতে অসুবিধা হলে আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন এবং আমাদের ফেসবুক পেজে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন। তো আজকে এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।